আমার ইবাদত করবে, এটা হলো আল্লাহর হক। রমজান মাসে রোজা রাখবে, এটা হলো আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হলো আল্লাহর হক। যাকাত সামর্থ্য আছে যাকাত দেবে, এটা হলো আল্লাহর হক। এরপরেও যদি কোনো বান্দা আল্লাহর হক নষ্ট করে ফেলি, আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা চাইলে, কারণ আল্লাহ দয়ার সাগর। রমজান মাস আসি, রমজান মাসে রোজা রাখে নাই এমনও লোক আছে না নাই? রমজান মাস রহমত বরকত ফজিলতের মাস, এই মাস পেয়েও অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখে নাই, রাস্তায় রাস্তায় বিড়ি সিগারেট খাইয়ে বেড়াইছে, এমন লোকও খুঁজে পাওয়া গেছে কি গেছে না আমার বন্ধুগণ? এরপরেও যদি এই বেরোজগার আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ গত বছরে আমি রোজা রাখি নাই, আল্লাহ রাখতে পারি নাই, কোনো কারণে হোক, শয়তানের ধোকায় হোক বা নফসের ধোকায় হোক, আল্লাহ আমি গত বছর রোজা রাখি নাই, এবার রোজা রাখার পাক্কা নিয়ত করলাম, আল্লাহ গত বছরের গুনাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ দীর্ঘদিন নামাজ পড়ি নাই, আজ থেকে আমি নামাজের নিয়ত করলাম, আল্লাহ নামাজ ছাড়বো না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে না? কিন্তু এই যে গীবতের গুনাহটা, এটা হলো আল্লাহর হকের সঙ্গে না, এটা হলো মানুষের হকের সঙ্গে সম্পর্ক রাখে। যতক্ষণ পর্যন্ত যার বিষয়ে গীবত করা হয়েছে ওই ব্যক্তি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। চিন্তা করছেন? যদি কোনো আল্লাহর বান্দা বান্দি জিনা করি, নিজের কৃত কর্মের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এটা হলো আল্লাহর হক, আল্লাহ এই গুনাহটা ক্ষমা করবি। কিন্তু মানুষ হয়ে মুসলমান, একজন মুসলমানের সম্পর্কে সমালোচনা গীবত করলি, আমার আল্লাহ মাফ করবেন না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর নবীজির একজন খাদেম। 10 বছর নবীজির খিদমত করেছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর নবীজি বর্ণনা করেছেন যে আমি মেরাজের রজনীতে মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম। জান্নাতের ভিতরে দেখলাম মানুষেরা, জান্নাতীরা জান্নাতের নিয়ামত উপভোগ করতেছে। জাহান্নামের মধ্যে দেখলাম জাহান্নামীরা দুনিয়ার মধ্যে যে যতটুকু পাপ করেছে ওই অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়ার মধ্যে যারা জেনা ব্যভিচার করেছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে একরকম, বেনামাজি যারা ছিল তাদের শাস্তি একরকম।